তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা মেজরের কীরকম প্রশ্নপত্র পরীক্ষায় আসতে চলেছে তো তার ওপর তোমাদের একটা মডেল সেট দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা ফার্স্ট সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এসএসসি পেপারে সাজেশন সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি কিন্তু পেয়ে যাবে। তো দেখো, তোমাদের বাংলা মেজর যেটা রয়েছে সেটার কোর্স কোড থাকবে হচ্ছে BENGCC 101। মোট সময় থাকবে 60 নম্বর, মোট নাম্বার হচ্ছে 60, আর সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা। তোমাদের প্রথমে যে কোনো 10টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। তো এই প্রশ্নের মধ্যে যেগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন তোমরা বাদ দেবেন, এগুলো অবশ্যই তৈরি করে যাবে পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন দেখো, চর্যাপদের ভাষার একটি রূপতাত্ত্বিক ও একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর, কোন বৈষ্ণব কবিকে কবি সার্বভৌম বলা হয়, তিনি কোন ভাষায় কাব্য রচনা করেন? পরেরটা, ধর্ম কর্ম লোকে সবে এইমাত্র জানে, মঙ্গলচণ্ডীর গীত করে জাগরণে, কোন কাব্যে রয়েছে, কার লেখা? আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস উক্তিটি কোথায় রয়েছে? আদিত্যবার বলতে কী বোঝানো হয়েছে? পরেরটা, সাধারণ রঞ্জন নামক তন্ত্রসাধনা বিষয়ক গ্রন্থটির রচয়িতাকে? করলে দুঃখের ডিক্রিচারি কার লেখা কোন কবিতার অংশ? সুমেরীয় বানমুখ লিপির অপর নাম বলো। ভারতবর্ষের প্রাচীনতম দুটি শিলালিপি কী কী? পরেরটা, স্বরতন্ত্রীয় ধ্বনির অপর নাম কি? বিশুদ্ধ অষ্টধ্বনির উদাহরণ দাও। বলরাম দাস দুটি ভাষায় গৌরাঙ্গ ও রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন, ভাষা দুটির নাম লেখো। রায়গুণাকর ভারতচন্দ্রের জন্মসাল ও মৃত্যুসাল লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মতো প্রণয়ধর্মী উপাখ্যান কোন মুসলিম কবি বাংলা ভাষায় প্রথম লিখেছিলেন, তার কাব্যের নাম কি? শাক্ত পদাবলীর দুটি শাখার নাম উল্লেখ করো। উভয় শাখার শ্রেষ্ঠ কবি কারা? বাংলা মৌলক স্বরধ্বনির অর্ধবিবৃত স্বরধ্বনি কোনগুলি? প্রাক চৈতন্য যুগের সাহিত্যে কটি উপশাখা ছিল, সেগুলি কি কি? কোন জীবনী কাব্যে বাংলাদেশের সমাজচিত্র ধরা পড়েছিল, এটি কে লিখেছিলেন? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ও শ্রেষ্ঠ কবির নাম লেখো। এরপরে তোমাদের 5 নম্বরে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। তো যেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একবার দেখে নাও। প্রথমটা, মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি দেখাও। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, তোমার মতামত লেখো। পরেরটা, শাক্ত পদরচনায় কমলাকান্ত কোথায় স্বতন্ত্র বুঝিয়ে দাও। পরেরটা, অন্তমধ্যযুগের বাংলা ভাষায় ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরেরটা, ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যায় কি? পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রূপান্তরিত করার নিয়মগুলি লেখো। এরপরে তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্ন করতে হয়, 4টে প্রশ্ন দেওয়া থাকে। তো কীরকম প্রশ্ন আসতে পারে? প্রথম প্রশ্ন দেখো, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ধারাটি লেখো। পরেরটা, সান্ধ্য ভাষা কি, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের সাহিত্যিক মূল্য বিচার করো। কৃত্তিবাসী রামায়ণের মৌলিক দিকগুলি বিচার করো। সৈয়দ আলাউল ও দৌলত কাজীর কাব্য প্রতিভার পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো একটাও তোমরা মিস করবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ফার্স্ট সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড নোটস পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য সেমিস্টারের নোটসও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রশ্ন উত্তর সহ সাজেশন তোমাদের চ্যানেলে আপলোড করা হয়, তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই সমস্ত ভিডিও পাওয়ার জন্য পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।